আজ রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বগুড়া থেকে রংপুর যাবেন তিনি। এরই মধ্যে মাঠে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, তারেক রহমান জনসভা উপলক্ষে কি বলছেন নেতাকর্মীরা এবং তারেক রহমান জনসভায় কখন যুক্ত হবেন, বিস্তারিত জানাবেন। সানি, দিন এবং সময় গণনার যদি হিসেব বলি তাহলে তারেক রহমান ঠিক 22 বছর পর রংপুরে আসছেন আজকে। সবশেষ উনি 2004 সালে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন, তখন নেতাকর্মীরা খুব কাছ থেকে ওনাকে দেখার সুযোগ পেয়েছিলেন। এই দীর্ঘ 2 যুগের অপেক্ষার অবসান শেষে আজকে নেতাকর্মীরা তাকে কাছ থেকে দেখতে পাবেন এমন আশায় বুক বেঁধে আসলে এই কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হচ্ছেন। এই মুহূর্তে মঞ্চ প্রস্তুতির যে শেষ সময়ের ঘষা মাজা সেটি চলছে। মাঠে উপস্থিত হয়েছেন রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। তিনি শেষ সময়ের তদারকি করছেন, নেতাকর্মীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। জানিয়ে রাখি, রংপুর বিভাগের যে 6টি সংসদীয় আসন রয়েছে, রংপুর জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে, এছাড়াও বিভাগের 8 জেলার 33টি সংসদীয় আসন থেকে প্রার্থীরা তাদের আসনের নিজ নিজ আসনের নেতাকর্মীদেরকে নিয়ে এখানে জড়ো হবেন বলে বিএনপির সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে এবারের তারেক রহমানের সফরটি যেহেতু প্রথম দফায় স্থগিত হওয়ার পরে দ্বিতীয় দফায় চূড়ান্ত হয়েছে, যার ফলে নেতাকর্মীরা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করবেন। এছাড়াও সাধারণ মানুষের যেহেতু একটু আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যানের বক্তব্য ঘিরে, যে তিনি কি বলছেন, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটিও যেহেতু একটি দেখার ব্যাপার, যার ফলে তারা বলছেন বিএনপি নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষই এই মাঠে এসে তারেক রহমানের বক্তব্য শুনবার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। বিএনপির সূত্র বলছে যে তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটির বিষয়ে বক্তব্য রাখবেন, রাষ্ট্র সংস্কারের যে 31 দফা সেটির ব্যাপারে বক্তব্য রাখবেন। এছাড়াও উত্তরাঞ্চলের বহুল আকাঙ্ক্ষিত যে তিস্তা মহাপরিকল্পনা সেটি নিয়ে বিএনপির সুনির্দিষ্ট কি পরিকল্পনা আছে সেগুলো জানবার আগ্রহ মানুষের রয়েছে। কিন্তু তারেক রহমান কোন কোন বিষয়ে বক্তব্য রাখেন এবং কি বিষয়ে বক্তব্য রাখেন সেটি আসলে দেখার জন্য এই মুহূর্তের রংপুরের যে রংপুরের যে রাজনৈতিক অঙ্গন সেখানকার আসলে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। তার যে সফরসূচি, সেখানে আমরা দেখছি যে তিনি দুপুরে রংপুরের পীরগঞ্জের জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ বিপ্লবী শিক্ষার্থী আবু সাঈদের সমাধিস্থলে যাবেন, সেখানে জিয়ারত শেষে রংপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। কাগজে কলমে বিকেল 4টা-4:30 নাগাদ এখানে আসার কথা থাকলেও তিনি ঠিক সঠিক সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাবেন কিনা সেটি নিয়ে নেতাকর্মীদের ভিতরে আসলে বিভিন্ন ধরনের প্রস্তুতি রয়েছে। তারা বলছেন যে খানিকটা সময় যদি বিলম্ব হয় বা সন্ধ্যা পেরিয়ে যায় সেখানেও তারা বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছেন, আলোকসজ্জার ব্যবস্থা করেছেন এবং বিকেল গড়িয়ে যদি জনসমাবেশ সন্ধ্যা বা রাত পর্যন্ত করায় সেই প্রস্তুতিগুলো নেতাকর্মীরা আসলে শেষ করে ফেলেছেন। জেলা এবং মহানগর বিএনপি বলছেন যে প্রায় 10 লাখ লোকের সমাগম তারা এই মাঠে করতে চান। আমরা আছি এখানে, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই এখানকার জনসমাগমের আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল রংপুর থেকে তার